দারুণ চমৎকার এই কাচের বোতলটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হ্যান্ডমেড। একটা সুন্দর কাচের বোতলের ভিতরে এই সুন্দর প্রবালগুলো দেওয়া হয়েছে, রাখা হয়েছে, এত সুন্দর লাগছে। আপনারা কে কে দেখেছেন এটা? এগুলো কিন্তু আমরা সমুদ্র পাড়ে পেয়ে থাকি, শৈবাল বা প্রবাল বলা হয়। এত জোস। তো আমার পুচকিটা ও হচ্ছে অনেকবার করে গিয়েছে কক্সবাজার, সেন্ট মার্টিন। কক্সবাজার ও 14 বার গিয়েছে। বলার জন্য বলছি না, লিটারেলি সে 14 টাইমস গিয়েছে। আর এগুলো কালেক্ট করেছে, বারবার গিয়ে গিয়ে যেত, যেহেতু 14 বার গিয়েছে। সো প্রত্যেকবারই কিছু কিছু আনার পরে তার বেশ কিছু কালেকশন হয়েছে। তো মজা লাগছিল দেখতে পুচকির সাথে। ভাবছিলাম যেহেতু স্কুলে চলে গেছে, এবার আমার টাইম, আমি ভাবলাম যে একটু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি। আর ও খুবই ইনোভেটিভ, তো আপনাদেরকে দেখাবো সেটাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেগুলো কালার করেছে, কি সুন্দর। এগুলো কিন্তু কালার করা যায়, কালার করার বিভিন্ন জিনিসপাতি রয়েছে। ও নো, এত জোরে আপনারা কি শুনতে পেলেন কি না? খুব জোরে একটা প্লেন গেল এত নিচ দিয়ে। এই যে কালার করার পর খুবই জোস লাগছে। দেখুন প্রত্যেকটা জিনিসই খুব চমৎকার লাগছে। এটার অ্যাকচুয়ালটা আপনাদেরকে দেখাই। এটার অ্যাকচুয়ালটাও খুব সুন্দর। প্রকৃতির এত সুন্দর লীলা খেলা, খুবই চমৎকার। এটার অ্যাকচুয়ালটাও এই যে এখানটা রয়েছে, এবং কালার করার পরেও কিন্তু সেটা আরও সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু জিনিসপাতি যখন সেল হয় বড় বড় ক্রাফটগুলোতেও অনেক প্রাকৃতিক জিনিস দিয়ে, ফেলা ছড়া বিভিন্ন জিনিস দিয়ে নানান কিছু বানানো হয়। তো আসুন আপনাদের সাথে বাকিগুলোও শেয়ার করি, মানে আরও যেগুলো রয়েছে সেগুলো। এগুলো তো রয়েছেই, এগুলো তো আমরা দেখলামই যে খুব সুন্দর এগুলো কালার করা হয়েছে। তো এগুলো একটু সরিয়ে রাখি। এইখান থেকে আমরা স্টোন দেখি, এটাকে নিয়ে আসি এখানে রেখে, যে এখান থেকে এখানে দেখেন কি কি রয়েছে। এবং সবগুলো দেখানো সম্ভব না, তাহলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, প্রায় 2-3 ঘন্টার ভিডিও তৈরি হয়ে যাবে। তো সেটা তো আসলে পসিবল না। আমি মোটামুটি আপনাদেরকে অল্প কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। দেখা যাক অল্প কিছুর মধ্যেও যে কয়টা দেখানো যায় আর কি। তো এটা আসলে কিভাবে রাখবো, রাখার জন্যই চেষ্টা করছিলাম যাতে সুবিধা হয় দেখতে। তো দেখুন এই কোণগুলো আমি শিওর আপনারা সবাই কম বেশি দেখেছেন, সবাই পেয়েছেন যারা সমুদ্র সৈকতে গিয়েছেন, স্পেশালি আমাদের কক্সবাজারে। আর একটা দারুণ ব্যাপার হচ্ছে, আপনারা কে কে এই শঙ্খটা কানে দিয়ে সমুদ্রের গর্জন শুনেছেন? সমুদ্র পাড়ে তো অলরেডি গর্জন শোনাই যায়। এইখানে আমাদের ইট পাথরের শহরে এসে ঘরের ভিতরে এটাকে যখন আমি কানের মধ্যে লাগাচ্ছিলাম, তখন সমুদ্রের সত্যিকারই আওয়াজ পাওয়া যাচ্ছিল, যেটা আমাকে খুবই অদ্ভুতভাবে বিমোহিত করলো। কারণ এর আগেও যে আমি কিনে এনেছিলাম কিছু শঙ্খ, এটা যেহেতু অ্যাকচুয়াল লিটারালি মানে পাওয়া শঙ্খ, সো এটা থেকে আমি আওয়াজ পাচ্ছিলাম। আর যেগুলো প্রসেস করা থাকে ভালো করে ক্লিন করে সেল করে, সেগুলোতে আমি ওরকম পাইনি। তো আপনাদের কারো কাছে থাকলে বা আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। এবং এই এক্সপিরিয়েন্সটা খুব অদ্ভুত রকমের। বড় বড় দুটো শঙ্খ রয়েছে, পুচকি যে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। আমি ছবি দিয়ে দেবো পেজে, আপনারা দেখতে পাবেন, যেগুলো থেকে আমি সব একদম লিটারেলি সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আমরা যখন বিভিন্ন গল্প কবিতা পড়ি সেগুলোতে প্রায়শই আমরা কিন্তু বিশেষ করে গল্প গ্রন্থে কিন্তু সমুদ্রের শঙ্খ এই যে সাউন্ডটা শোনা যায়, এটা আমি অনেকবার পড়েছিলাম, কিন্তু কখনো এরকম রিয়েল লাইফে ওভাবে ঠিক পাইনি। আর এইবার আমি খুব অবাক হলাম প্রথম, যে আমি এখনই আমাদের এই ইট পাথরের শহরে এসেও যে এগুলো আমি ফিল করতে পারছিলাম, দেখতে পাচ্ছিলাম। এবং প্রকৃতির কি অদ্ভুত লীলা খেলা দেখেন। খুব সামান্য সিম্পল একটা স্টোন, সেগুলো যে এত সুন্দর হতে পারে না দেখলে আসলে বোঝা যায় না। এটাকে প্রবাল বলে, আপনারা জানেন। অনেক সময় এটা পায়ের উপর লেগে যায়, তো পায়ের উপর লাগলে কিন্তু এগুলোকে একটু অন্যরকম ফিল হয়, কেটেও যায় অনেক সময় পা। আর এই যে খুব সিম্পল, অথচ ভিতরের কাজটা খুব সুন্দর। এত সুন্দর কারুকাজগুলো ভিতরের, মানে অসম্ভব সুন্দর, অন্যরকম একটা ফিলিংস দেয়। তো আমি শিওর যে আপনারা অনেকেই এগুলো দেখেছেন, কিন্তু এত সুন্দর কালেকশন মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে দেখাই। খুব ভালো লাগছিল যে আমি একা একা দেখব, সাথে আপনাদেরকে নিয়েই দেখি। আর ছোট্ট এই যে লিটল কিউট শঙ্খগুলো তো আরও সুন্দর। এখানে আরও ছোট্ট কিউট রয়েছে,
খুবই সুন্দর, একটা থেকে একটা সুন্দর, কোনটা রেখে কোনটা দেখাবো সেটাই ভাবছিলাম। তো ওর এই ইউনিক কালেকশানটা আপনাদের সাথে শেয়ার করলাম, নানান কিছু তো আমরা দেখাই, আশা করি আপনাদের ভালো লেগেছে।